চিন্তা করুন এমন একটি জায়গার কথা, যেখানে কোনো ইন্টারনেট নেই, কোনো মোবাইল ফোন নেই। এমনকি সাধারণ আগুনের ব্যবহারও তারা জানে কিনা সে নিয়ে সন্দেহ আছে। তারা গত 60,000 বছর ধরে বাকি পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা যখন মহাকাশ জয় স্বপ্ন দেখছি, তারা তখনও পাথরের যুগে বাস করেন। ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপটির নাম হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এখানে যাওয়ার চেষ্টা করার অর্থ হলো মৃত্যুকে আমন্ত্রণ জানানো। আজ আমরা উন্মোচন করব এই নিষিদ্ধ দ্বীপের সেই সব রহস্য, যা শুনলে আপনি চমকে উঠবেন। বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ক্ষুদ্র অংশ হলো এই দ্বীপ। প্রায় 60 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা দ্বীপটি ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত। তবে অবাক করার বিষয় হলো, ভারত সরকার এখানে কোনো প্রশাসনিক শাসন চালায় না। এখানকার বাসিন্দারা অর্থাৎ সেন্টিনেলিজরাই এই দ্বীপের সর্বসর্বা। তারা বাইরের জগতের কাউকেই এই দ্বীপে পা রাখতে দেয় না। বিজ্ঞানীদের মতে এই জনগোষ্ঠীরা আফ্রিকার সেই মূল উপজাতি, যারা হাজার হাজার বছর আগে প্রথম ভারত মহাসাগর পাড়ি দিয়েছিল। এদের জনসংখ্যা বর্তমানে 50 থেকে 200 জনের মধ্যে হবে বলে ধারণা করা হয়। তারা কি ভাষায় কথা বলে, তাদের সংস্কৃতি কি, এই সবই আমাদের কাছে রহস্য। তারা মূলত শিকার করে এবং সমুদ্রের মাছ ধরে খায়। আধুনিক মানুষ যখনই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তারা তীর ধনুক বা পাথর ছুঁড়ে তাদেরকে জবাব দিয়েছে। ভারত সরকার এখানে সাধারণ প্রবেশ নিষিদ্ধ করেছে, তার মূলত দুটি কারণ আছে। প্রথমত, সেন্টিনেলিজদের জীবনের ঝুঁকি। দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকায় সাধারণ জ্বর বা সর্দি কাশি জীবাণু তাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আর দ্বিতীয়ত, অনুপ্রবেশকারীদের নিরাপত্তা। অতীতে যারা এখানে যাওয়ার দুঃসাহস দেখিয়েছে, তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। 1771 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাইড্রোগ্রাফার জন রিচি এই দ্বীপটির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথম এটি লক্ষ্য করেন। তিনি এটিকে একটি জনবসতিপূর্ণ দ্বীপ হিসেবে বর্ণনা করেন। যদিও জন রিচি এই দ্বীপটি প্রথম দেখেছিলেন, কিন্তু নর্থ সেন্টিনেল এই নামটি তার অনেক পরে রাখা হয়, সম্ভবত ব্রিটিশ জরিপকারীদের দ্বারা। এই দ্বীপটি সত্যিকার অর্থে বিশ্ববাসীদের নজরে আসে 1867 সালে, যখন নিনভে নামক একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ দ্বীপের কাছে চড়ায় আটকে যায়। জাহাজে থাকা 106 জন যাত্রী এবং ক্রু তীরে নামলে সেন্টিনেলিজ আদিবাসীরা তাদের ওপর আক্রমণ করে। পরে রয়্যাল নেভি এসে তাদের উদ্ধার করে। 1880 সালে ম্যারিস ডিভাল পোর্টম্যান প্রথম ইউরোপীয় হিসাবে এই দ্বীপে পা রাখেন এবং আদিবাসীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু তার এই অভিযানটি ছিল খুবই বিতর্কিত এবং দুঃখজনক। পরে 1991 সালে প্রথম ভারতীয় নেতৃত্ববিদ টি.এন. পণ্ডিত সফলভাবে আদিবাসীদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি আদিবাসীদের হাতে নারকেল তুলে দিয়েছিলেন। 2006 এবং 2018 সালের সেই মর্মান্তিক দুর্ঘটনা নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে সারা বিশ্বের কাছে আরো রহস্যময় এবং ভীতিকর করে তুলেছিল। 2006 সালে জানুয়ারি মাসে সুন্দররাজ এবং পণ্ডিত তিওয়ারি বলে দুজন মৎস্যজীবী অবৈধভাবে এই দ্বীপের কাছে মাছ ধরছিলেন। রাতে ঘুমানোর সময় তাদের নৌকার নোঙর ছিঁড়ে যায় এবং ঢেউয়ের তোড়ে তাদের নৌকাটি সেন্টিনেল আইল্যান্ডে চলে যায়। দ্বীপের আদিবাসীরা তাদের খুঁজে পেয়ে হত্যা করে। যখন ভারতীয় কোস্ট গার্ডের হেলিকপ্টার তাদের উদ্ধার করতে যায়, তখন আদিবাসীরা হেলিকপ্টারকে লক্ষ্য করে অবিরাম তীর ছুটতে থাকে। শেষ পর্যন্ত দেহ দুটি উদ্ধার করা হয়নি। আবার 2018 সালে জন অ্যালেন চাও নামে 26 বছরের একজন আমেরিকান ধর্মপ্রচারক দ্বীপের আদিবাসীদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যে সেখানে যায়। তিনি স্থানীয় মৎস্যজীবীদের অবৈধভাবে টাকা দিয়ে সেই দ্বীপে পৌঁছায়। তিনি দ্বীপে পৌঁছানোর পর আদিবাসীদের নানা রকম উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রথমবারেই তারা তার বাইবেল লক্ষ্য করে তীর ছোড়েন। তা সত্ত্বেও তিনি ফিরে না এসে আবার সেই দ্বীপে যান। এর পরিণতি হয়েছিল যে মৎস্যজীবীরা দূর থেকে দেখেন যে আদিবাসীরা তার মৃতদেহ বালির ওপর টেনে নিয়ে যাচ্ছে। ভারত সরকার অনেক চেষ্টা করেও তার দেহ উদ্ধার করতে পারেনি, কারণ এতে আদিবাসীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের এবং তাদের রোগ সংক্রমণের ঝুঁকি ছিল। বর্তমানে ভারত সরকার
চোখ রাখা কিন্তু হস্তক্ষেপ না করা নীতি অনুসরণ করে। প্রতি মাসে দূর থেকে ড্রোন বা হেলিকপ্টারের মাধ্যমে তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয়। নর্থ সেন্টিনেল আইল্যান্ড আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির এই জয়জয়কারের মাঝেও প্রকৃতির কোলে কিছু মানুষ আজও তাদের আদিম সত্তা নিয়ে বেঁচে থাকতে চায়। হয়তো তাদের ডিস্টার্ব না করাই আমাদের সবথেকে বড় সৌজন্য। আপনার কি মনে হয়, আমাদের কি উচিত এই রহস্যময় মানুষগুলোর সাথে জোর করে যোগাযোগ স্থাপন করা, নাকি তাদের যেমন আছে সেরকমই থাকতে দেওয়া? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই সব রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।